মৌমিতা, আজ তো আমরা অনেক সময় কাটালাম, রাতও অনেক হয়ে গেছে। তোমার আজকে বাসায় যাওয়া লাগবে না, তুমি আমাদের সাথেই চলো। ধর্ষিত মৌমিতাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ। দেখ বান্ধবী, আজকে থাকতে পারবো না। বাসায় না গেলে টেনশন করবে, বাসা থেকে অনেক চাপ দিবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন রাত 11:30 বাজে। তুই যদি এখন এই রাস্তা দিয়ে যাস, ঝামেলা হতে পারে। বয়, তুই বয়, তোর আম্মুর কাছে একটা ফোন দে, দে বল আমি আজ বান্ধবীর বাসায় থাকবো। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, আমার একটা ফোন আসছে, বুঝছিস? হ্যালো ভাই, মাল কিন্তু আমরা সেটিং দিয়ে ফেলাইছি, আসতেছি কিন্তু। ঠিক আছে, তোর ব্যাসলেটটা কোথা থেকে কিনেছি? অনেক সুন্দর। বাসায় কথা হয়েছিল? হয়েছে। কি বলেছে? আচ্ছা, সমস্যা নাই, থাকো। চল তাহলে উঠি আজ। এসো 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 বান্ধবী, বসো। এই ফ্যানটা ছেড়ে দে তো। তোরা জানিস না, আমি নাস্তার ব্যবস্থা করি। থাক থাক, লাগবে না, এমনিতে তো খেয়ে তোরা এসেছি। বললেই কি হয়? হ্যালো ভাই, ওই আপনারা আমাদের আগে আসার কথা তো আপনার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। মাল তো আমার ঘরে, তাড়াতাড়ি আসেন। আসেন আসেন ভাই, আসেন। বান্ধবী দেখ, কি আজকে এই ছবিটা কি সুন্দর হয়েছে। বাহ, এই বান্ধবী তোর ছবি দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমাকে তিনজনের এই ছবিটা, তাই না? বল, খুব সুন্দর না? রাস্তার কথা বলেছি, আসতেছি। কি আসলো রে, আমি যে দেখে আসি। ঠিক আছে, ভালো আছেন? তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। পরিচয় করাই দিই, আমাদের বড় ভাই। ঠিক আছে, শিউলি, তুমি তো আমার আসতে বলছিলে, আমি আসলাম। এটা কে? এটা চেনা চেনা লাগছে না অচেনা লাগছে, কে এটা? এটা আমাদের বান্ধবী, আপনাদের সাথে কোনদিন পরিচয় করা যায়নি তো, তো চিনবেন কিভাবে? মেয়েটা তো খুব মিষ্টি সুন্দর ছিল। কে? তোর জানা লাগবে না, তোরা হবে। এই ধর। বান্ধবী, তোর একটা মেয়ে হয়ে আমাকে আমাকে কি পারলি হায়নাদের হাতে তুলে দিতে পারলি? তোরা এরকম করতে পারলি? আমার সাথে এরকম করলি, আমি কল্পনা করতে পারলাম না। মমিতা সরকারের সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সকলেই দায়ী, আমাদের সমাজের মানুষগুলোই দায়ী। আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের মানুষ রয়েছে যারা সরলতার সুযোগ নিয়ে, বন্ধুত্বের সুযোগ নিয়ে অনেকের ক্ষতি করতে চায়। তাই আমরা সকলের প্রতি অনুরোধ করব, কেউ কারোর প্রতি এতটা অবিচার করবেন না। ধন্যবাদ সবাইকে।